আজকে রাধা গোবিন্দ সেবা সমিতির উদ্যোগে রথযাত্রা, আপনাদের কি কি কর্মসূচি ছিল প্রথম দিন থেকে বলুন। আমাদের এই ভাতার কল্পকুপা যে রাধা গোবিন্দ মন্দিরটা, এটা আমরা 1401 সাল থেকে স্থাপিত হয়েছিল। তারপরে এই আমাদের 9ই বৈশাখ একটা প্রোগ্রাম হয়, তো আপনারা সকলেই জানেন, ভাতারবাসী সবাই জানে যে 9ই বৈশাখ আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান 4 দিনব্যাপী হয়। এই জগন্নাথ প্রভু যে সেবা কার্য আপনারা এই 9 দিনব্যাপী দেখছেন এখানে, এটা কিন্তু 1423 সালে প্রথম যখন ভাতার বাজারে রথযাত্রা উৎসব শুরু হয়, তখন আমাদের এই ভাতার কল্পকুপা রাধা গোবিন্দ মন্দিরটাকে মাসির বাড়ি হিসাবেই করা হয়েছিল। এবং প্রথম বছরে 1423 সালে যখন রথযাত্রা উৎসব শুরু হয়, রথ এসে আমাদের এই মন্দিরে এখানেই এসেছিল এবং জগন্নাথ প্রভু এখানে 9 দিন, জগন্নাথ প্রভু, বলরাম প্রভু, সুভদ্রা মহারানী এখানে 9 দিনব্যাপী ছিলেন এবং তারপরে উল্টো রথে গিয়েছিলেন। এবং এখানে মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আর বহু ভক্তকে আমরা প্রসাদের ব্যবস্থা করেছিলাম সেই 1423 সাল। কিন্তু তারপরে মাসির বাড়িটা আবার বল খেলা মাঠে ওখানে চলে যায়। কিন্তু আমরা বিগত সেই 1423 সালের পর থেকে কিন্তু এই পুরাতন মাসির বাড়ি হিসাবে আমাদের এই ভাতার কল্পকুপা রাধা গোবিন্দ মন্দিরে আমাদের কিন্তু এই অনুষ্ঠানটা পালিত হয়েই থাকে এবং ভগবানের সেবা 9 দিনব্যাপী আমাদের হয়ে আসে। জগন্নাথ প্রভু, বলরাম প্রভু, সুভদ্রা মহারানীর সেবা কার্য কিন্তু এই 9 দিনব্যাপী সেই 1423 সালের পর থেকে পুরাতন মাসির বাড়ি হিসাবে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে আপনাদের মাসির বাড়ি বলতে জগন্নাথ দেব যেটা আসছেন, ওখান থেকে মাসির বাড়ি আপনারা কোথা থেকে আনছেন জগন্নাথ দেবকে? এখানে জগন্নাথ প্রভু থেকেই থাকেন, মানে এইখান থেকে এটাই কি মাসির বাড়ি হিসেবে করা হচ্ছে? মাসির বাড়ি ছিল। হ্যাঁ, আমাদের এখানে ওই জগন্নাথ দেব, এই প্রভু বলরাম সুভদ্রা মহারানী মন্দিরই আছেন। এখানে আমরা এই স্নান যাত্রা, এখানে রথযাত্রা উৎসবের যে 9 দিনব্যাপী অনুষ্ঠান সমস্তটাই হয়ে যায়। এখানে হচ্ছে গুন্ডিচা বাড়ি হচ্ছে, এটাই গুন্ডিচা বাড়ি। পুরাতন মাসির বাড়ি ছিল তখন, তো এখন হয়ে গেছে, তখন তো প্রথম এখানেই মাসির বাড়ি করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের উল্টো রথ কবে হচ্ছে তাহলে? উল্টো রথ হচ্ছে শুক্রবার পড়ছে। ওই দিন কি কর্মসূচি থাকছে? ওখানে আমাদের এখানে রথযাত্রা যখন এদিকে রথটা যাবে বলখেলা মাঠ থেকে, তখন আমাদের এখানে জগন্নাথ দেবের বলরাম সুভদ্রা মহারানী পুজো অর্চনা দেওয়া হয়। এবং আমরা কিন্তু যখন রথযাত্রার দিনেও যখন আমাদের সামনে দিয়ে রথ যায়, তখন আমরা কিন্তু প্রভুর সেবা কার্য এই তারপরে এখানে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এমনি আপনাদের যে ভোগ প্রসাদ বিতরণ করলেন, যেটা কতজনকে বিতরণ করলেন? মোটামুটি 800-850 ভক্ত প্রসাদ পাবে। ফ্রি প্রসাদ? কিছুটা কুপন আছে আর কিছুটা ফ্রি থাকে। আচ্ছা, আর এমনি প্রতিদিনই আমাদের সেবা কার্য কিন্তু চলেই যাচ্ছে, চলছে। হ্যাঁ, জগন্নাথ প্রভু 9 দিন সেবা কার্য হচ্ছে এবং প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আজ একটা অনুষ্ঠান আছে। কোনো কীর্তনী এসেছিলেন আপনাদের এখানে? আমাদের প্রথম দিনে একটা ওই কলকাতা থেকে নৃত্যশিল্পী এসেছিল, রাধাকৃষ্ণ নৃত্যলীলা একটা অনুষ্ঠান হয়েছিল। আচ্ছা, ওটা হয়েছিল আমাদের ওই প্রথম দিনের রথযাত্রা। আজকে একটা লোকগীতি অনুষ্ঠান আছে। আর এমনি আমাদের প্রতিদিনই নিত্য সেবা 3 বেলা করে হয়ে আসছে। ভাতার কল্পকুপার এই রাধা গোবিন্দ মন্দিরে 12 মাসই চলে, 12 মাস নিত্য সেবা এটা রাধা গোবিন্দ সেবা সমিতি। এমনি রাধা মাধব মন্দির মানে বুঝতে পারছেন, সব অনুষ্ঠানই 12 মাস এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়েই থাকে, লেগে আছে। এটা কি আপনার কল্পপুর পাড়ে, এটা আপনাদের উদ্যোগেই করা হয় টোটালটা? উদ্যোগ এবং ভাতার বাজারের যত ভক্ত, বহু ভক্ত আমাদের এই মন্দির আছে, শুধু ভাতার বাজার নয়, বিভিন্ন অন্যান্য জায়গার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে আসে এবং তাদের সহযোগিতা, ভাতার বাজারেও অনেক ভক্তদের সহযোগিতার জন্য আমরা এটা করতে পারি, সম্ভব হয়। আমাদের পাড়ার লোকেদেরও, শুধু পাড়ার এইটুকুর উপর তো হবে না, এটা সকলেরই মন্দির, এটা আমরা জানি। এবং সকলেরই মন্দির, সকলেরই ভগবান। কয়েক বছর ধরে তুলনায় এবছরের ভক্তের সংখ্যা কীরকম দেখা যাচ্ছে? এবছরের ভক্তের সংখ্যা আরও বেশি, প্রচুর প্রচুর। মানে রথের দিনে প্রায় 5 থেকে 6 হাজার ভক্তকে পরমান্ন প্রসাদ, অর্থাৎ যেটা বলছে পায়েস ভোগ, প্রায় 5 থেকে 6 হাজার ভক্তকে আমরা প্রসাদ দিচ্ছি। প্রতিদিন সন্ধ্যেবেলায় অনুষ্ঠান লেগেই থাকে। জগন্নাথদেবের ভোগটা সন্ধ্যেবেলা সবাই 3 বেলা ভোগটা হয়, সেটা আলাদা, কিন্তু জগন্নাথ প্রভুর জন্য 5 বার ভোগ হয়। 5 বার কেন, 8 বারও হচ্ছে, 5 বার হয়, 8 বার হয়, 7 বার হয়, 8 বার, 9 বার। জগন্নাথ প্রভু যতবার আজকে কি মেনু ছিল আপনাদের ভোগ প্রসাদের? আমাদের প্রসাদে মেনু আছে, ভগবানের প্রসাদের যে মেনুটা আজকে সকলকে দেওয়া হচ্ছে, প্রথমে একটা বেগনি, তারপর অন্ন, মুগের ডাল, একটা শুক্তো, আলু পোস্ত, আমের চাটনি, পাঁপড়, পরমান্ন, একটা করে রসগোল্লা, সকল ভক্তদের। আপনার নাম পরিচয়?
বিকাশ চন্দ্র দাস। কি পদে আছেন আমি এই মন্দিরে? মন্দিরে একজন সেবাই বলতে পারেন। সেবাইতে আছেন। পদ কিছু বুঝি না, এই সেবাইতে বাড়ি এখানেই হ্যাঁ। কল্পকুর? ওটা কি নাম? রাধা গোবিন্দ সেবা সমিতির ইয়েতে। তো কেমন লাগছে ভাতারের রথযাত্রা? ভাতারের রথযাত্রা মানে একটা উৎসব আকার নেয়। আপনারা দেখছেন প্রতি বছর নয়, এবছরও রাধা গোবিন্দ মন্দিরে আজকে যে মানে বহু ভোগ খাওয়ানোর জন্য যে অনুষ্ঠান, সেখানে বহু মানুষ উপস্থিত হয়েছেন এবং সকলে আনন্দের সহিত ভোগ খাচ্ছেন এবং প্রভুকে দর্শন করে যাচ্ছেন। আমি চাইব আগামী দিনগুলোতেও যেন এইভাবে ভাতারের ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় থাকে এবং সকল মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি বজায় থাকে এবং আমরা সকলে যেন একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি, মানুষের মধ্যেও যেন কোনো ভেদাভেদ না থাকে। আমি ঈশ্বর প্রভু জগন্নাথকে বার্তা রাখবো, সকলের ভালো থাকুক, সকলের সুস্থ থাকুক, সকলে আনন্দ থাকুক এবং সারা বছর সকল মানুষ যেন আনন্দের সহিত কাটায়। যে রাধা গোবিন্দ সেবা সমিতি যে তাদের উদ্যোগে জগন্নাথ দেবের অনুষ্ঠান হলো কত 9 দিন ব্যাপী, কিরকম আনন্দ উপভোগ করলেন? খুব ভালো, খুব আনন্দ। কেননা এত সুন্দর সুন্দর সব প্রোগ্রাম